ভাইয়া শর্ট রেডি, চলেন। আচ্ছা চলো। জি ভাইয়া। চল। একটা বিপদ আসন্ন মনে হচ্ছে। জুবের ভাইকে কি ব্যাপারটা জানাবো? না না না, এই মুহূর্তে তাকে জানানো ঠিক হবে না। এমনিতে নাটকের বাজেট নিয়ে তার মাথা গরম আছে। অরিজিনাল বাজেটে কাজ করা হচ্ছে না, সবাই অতিরিক্ত পেমেন্ট নিচ্ছে। এই জন্য মিনিমাম 30% বাজেট বেড়ে গেছে। কিন্তু প্রডিউসার কোনো কিছুতেই টাকা বাড়াতে চাচ্ছে না। কি যে করি কিছুতে বুঝতে পারছি না। আপনি বুঝা হই না আমার বাজেট দিয়েছেন, আমিও দেখা শুনে বুঝা এরপরে রাজি হয়েছি। এখন এসব কথা কইলে তো চলবো না। না না, সেটা তো আমি অস্বীকার করছি না। আসলে ঈদের নাটক বলে সবাই একটু বেশি বেশি পেমেন্ট নিচ্ছে। শুধু হিরো হিরোইনই বাজেটের সিংহভাগ খেয়ে ফেলেছে। আর সেটা তো আপনার আগেই ভাবা উচিত ছিল। দরকার হইলে হিরো আর হিরোইনটা বদলাই লইতেন। না, সেটা তো পাল্টানোই যায়, কিন্তু চ্যানেলে নাটক চালাতে গেলে কাস্টিংটা খুব ইম্পর্টেন্ট। যে দুজনকে নিয়েছি এদের বাজার দর এখন একেবারে তুঙ্গে। এদেরকে নিয়ে নাটক বানালে যে কোনো চ্যানেল লুফে নেবে। অবশ্য ডিরেকশনটা একটা ফ্যাক্ট, যাতা নাটক বানালে তার চ্যানেলে চলতে না। আমার মাইয়ার লেগে একখান পার্ট রাখছেন তো। ও নিয়ে আপনি ভাববেন না, আপনার মেয়ে নিশ্চয়ই অভিনয় করবে। আচ্ছা, নাট্য করে দিয়ে লেখাই লইছেন তো? আরে নাট্যকার লাগবে না, সেটা আমি ম্যানেজ করতে পারবো। এটা কি করতেছেন? শেষে আবার কোনো ঝামেলা হইব না তো? আপনি একদম ঘাবড়াবেন না, সবকিছুর জন্য নাট্যকারের উপর নির্ভর করলে চলে না। কখনো কখনো পরিচালককেও স্ক্রিপ্টে হাত চালাতে হয়। আর একখান কথা, বলুন না। আমার মাইয়া জীবনে কোনোদিন পাট গাই নেকা, কেমন করবার পারবো বুঝবার পারতেছি না। তো হেরে আমি নাচের স্কুলে ভর্তি করাই দিছি, ভালো নাচবার পারে। নাটকে হয়ে একখান নাচ দেখানোর ব্যবস্থা রাখেন। ঠিক আছে, ভেবে দেখবো। এখন বলুন, টাকাটা দেবেন তো? দিবার তো চাইছিলাম না, তই এত কইরা যখন কইতেছেন কিছু তো দেমু, তই পুরাটা না। দেখুন, নাটকে লাভ হলে পুরোটাই কিন্তু আপনার, তখন কিন্তু আর আমাকে কিছু দেবেন না। আবার নাটকটা যদি না চলে, মানে নাটকটা যদি লস হয়, সেটাও কিন্তু আপনার। তাই বলছিলাম কি, নাটকটা যাতে ভালোভাবে বানাতে পারি, এটা যদি একটা ভালো দামে বিক্রি করতে পারি, যে সেটা যদি হয়, তাহলে আপনি আমাকে নিশ্চয়ই এই সহযোগিতাটা করবেন। দেখি ভাইবা, দেখি কি করণ যায়। ও, মেকআপ শেষ? গুড। রবি, তুমি আমাকে আগে বললে না কেন? তাহলে তো আর একটু ঘুমিয়ে আসতে পারতাম। গত রাতে 3টে পর্যন্ত শুটিং করেছি। আগে তো বুঝতে পারিনি যে সিজার ভাই এত দেরি করবেন। খুব একদম চোখ বুজে আসছে। কেন যে আপনি এত রাত পর্যন্ত শুটিং করেন? কি আর করা, সবার একই কথা, ফেসে গেছি। প্লিজ বাঁচান। এইভাবে শুটিং করলে শরীর তো টিকবে না। সে তো বুঝতেই পারছি। এবার ঈদের শুটিংগুলো শেষ করে আর এত নোট নিব না। রবিন ভাই, সময় তো অনেক চলে যাচ্ছে, কখন শুরু করবেন? কি করব, এখনো তো হিরোই আসলো না। আচ্ছা, আপনি অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। সিজার ভাই দাঁড়ালে তো কোনো সিকোয়েন্সই করা সম্ভব হবে না। না না, উনি ছাড়াও আপনার কিছু কাজ আছে। কই, স্ক্রিপ্টে তো দেখলাম না। আছে, আপনি মনে হয় ভালো করে দেখেননি। তা হবে হয়তো, স্ক্রিপ্ট ভালো করে দেখার সময় পেলাম কোথায়। চলেন আপু, আপনাকে একটা রুম ঠিক করে দিচ্ছি রেস্ট নেওয়ার জন্য। প্রোডাকশন,